মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যটা আসলে কি? এমন একটা ধাঁধা যা আমাদের নিজেদের অস্তিত্বের ধারণাটাকেই যেন নাড়িয়ে দেয়। চলুন আজ সেই অদৃশ্য জগতের গভীরে ডুব দেয়া যাক। একবার ভাবুন তো, আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু ছুঁতে পারি, মানে গ্রহ, নক্ষত্র, এমনকি আমাদের নিজেদের শরীর, এই সব কিছু মিলিয়ে মহাবিশ্বের মাত্র ৫%। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৫%। বাকি ৯৫%ই হলো একটা অদৃশ্য জগৎ, আর তার মধ্যে প্রায় ২৭% হল এই ডার্ক ম্যাটার। তার মানে মহাবিশ্বের আসল গল্পটা আমাদের চোখের সামনে নয়, বরং চোখের আড়ালেই ঘটে চলেছে। এই রহস্যের শুরুটা অনেকটা গোয়েন্দা গল্পের মতো। মানে বিজ্ঞানীরা যখন মহাবিশ্বের দিকে তাকালেন, তারা দেখলেন যে কিছু একটা গড়বড় আছে। মহাবিশ্ব পদার্থবিজ্ঞানের জানা নিয়মগুলো ঠিকঠাক মানছে না। বিশেষ করে গ্যালাক্সিরা এমনভাবে ঘুরছিল যা তাদের দৃশ্যমান ভরের হিসেবে কোনোভাবেই সম্ভব না। তখনই তারা বলতে পারলেন, নিশ্চয়ই এমন কিছু আছে যা দেখা যাচ্ছে না। মজার ব্যাপার হল, এই অদৃশ্য ভরের ধারণাটা কিন্তু একদম নতুন কিছু নয়। অনেক আগে, সেই ১৮৮৪ সালে লর্ড কেলভিন অন্ধকার বস্তুর সম্ভাবনার কথা বলেছিলেন। তবে এই ডার্ক ম্যাটার শব্দটা প্রথম ব্যবহার করেন সুইস জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটজ জোইক ১৯৩০-এর দশকে। উনি কোমা ক্লাস্টারের গ্যালাক্সিদের অস্বাভাবিক গতি দেখে এই ধারণাটা সামনে আনেন। কিন্তু এই আইডিয়াটা বছরের পর বছর সাইডলাইনেই ছিল। আসল খেলাটা জমল ১৯৭০-এর দশকে। তখন বিজ্ঞানীদের হাতে এমন দুটো অকাট্য প্রমাণ এলো যা সব কিছু বদলে দিল। এই প্রমাণগুলোই ডার্ক ম্যাটারের অস্তিত্বকে প্রায় নিশ্চিত করে ফেলল। প্রথম প্রমাণটা আনলেন জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিন। উনি দেখলেন গ্যালাক্সিগুলো রীতিমতো মহাকর্ষের নিয়ম ভাঙছে। নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা? গ্যালাক্সির কেন্দ্রের কাছের তারাগুলো খুব জোরে ঘুরবে, আর যত দূরে যাওয়া যাবে তারার ঘোরার গতি তত কমে আসবে। কিন্তু রুবিন যা দেখলেন তা অবাক করার মতো। গ্যালাক্সির একদম কিনারার তারাও প্রায় একই রকম দ্রুত গতিতে ঘুরছে। ব্যাপারটা অনেকটা নাগরদোলার মতো, যার বাইরের ঘোড়াগুলো ভেতরেরগুলোর মতোই সমান তালে ঘুরছে। এটা তো অসম্ভব যদি না অদৃশ্য কোনো একটা শক্তি বা ভর সেগুলোকে বাইরে ছিটকে যাওয়া থেকে আটকে রাখে। এই পর্যবেক্ষণের একটাই মানে হতে পারে, গ্যালাক্সিকে ঘিরে আছে এক বিশাল অদৃশ্য ভরের বলয়, যাকে বলা হয় হ্যালো। এই অতিরিক্ত ভর থেকেই আসছে অতিরিক্ত মহাকর্ষ বল, যা তারাগুলোকে ধরে রাখছে। বিজ্ঞানীদের কাছে এই সিদ্ধান্তে আসা ছাড়া আর কোনো পথই খোলা ছিল না। দ্বিতীয় ক্লুটা আরও অদ্ভুত, গ্র্যাভিটেশনাল লেন্সিং। আমরা জানি আইনস্টাইন বলে গেছেন যে বিশাল কোনো ভর স্থানকালকে বাঁকিয়ে দিতে পারে, আর আলো সবসময় সেই বাঁকানো পথেই চলে। তো বিজ্ঞানীরা দেখলেন দূর থেকে আসা গ্যালাক্সির আলো এমন সব জায়গা থেকে বেঁকে আসছে যেখানে আপাতদৃষ্টিতে কিছুই নেই, পুরোটাই ফাঁকা। এর একটাই ব্যাখ্যা হতে পারে, ওই খালি জায়গায় নিশ্চয়ই বিপুল পরিমাণ অদৃশ্য ভর লুকিয়ে আছে, যা একটা অদৃশ্য লেন্সের মতো কাজ করে আলোকে বাঁকিয়ে দিচ্ছে। তো হাতে এতগুলো অকাট্য প্রমাণ, এবার তো এই মহাজাগতিক অপরাধের প্রধান সন্দেহভাজনকে একটা নাম দিতেই হয়, তাই না? বিজ্ঞানীরা এর আনুষ্ঠানিক নাম দিলেন ডার্ক ম্যাটার, আর তখন থেকে এই অদৃশ্য জিনিসটাকে খুঁজে বের করার জন্য পুরোদমে খোঁজ শুরু হয়ে গেল। তাহলে এই ডার্ক ম্যাটার জিনিসটা ঠিক কি? আচ্ছা, সহজ কথায় বললে এটা এক ধরনের ভুতুড়ে পদার্থ। এটা আলো বা অন্য কোনো কিছুর সাথে কোনো প্রতিক্রিয়াই করে না। মানে এটা আলো শোষণও করে না, প্রতিফলনও করে না। এই জন্যই এটা পুরোপুরি অদৃশ্য। এর একটাই পরিচয়, এর মহাকর্ষ বল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই মুহূর্তেও হয়তো কোটি কোটি ডার্ক ম্যাটার কণা আমাদের সবার শরীর, এই পৃথিবী সবকিছু ভেদ করে চলে যাচ্ছে, কিন্তু আমরা তার কিছুই টের পাচ্ছি না। তবে ডার্ক ম্যাটার কি নয় সেটাও বোঝা খুব জরুরি। অনেকেই ভাবতে পারেন এটা হয়তো নিভে যাওয়া কোনো তারা বা গ্রহ, বা হয়তো সাধারণ ব্ল্যাক হোল। না, বিজ্ঞানীরা সেগুলোরও হিসাব করে দেখেছেন। এই সব সম্ভাবনা বাদ দেওয়ার পর একটাই সিদ্ধান্তে আসা যায়, ডার্ক ম্যাটার সম্পূর্ণ নতুন অজানা কোনো কণা দিয়ে তৈরি, এমন কিছু যা আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের জগতের বাইরে। বেশ, তাহলে পরের প্রশ্নটা কি? যদি এটা সত্যি নতুন কোনো কণা হয়, তাহলে সেই কণাটা ঠিক কি হতে পারে? এই রহস্যের পরবর্তী ধাপে বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাব্য প্রার্থীর একটা তালিকা তৈরি করেছেন। এখানে এসে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। প্রধান দুই সন্দেহভাজন হল ওয়েম্পস আর অ্যাক্সিয়ন্স। আর অদ্ভুত ব্যাপার হলো, এরা দুই মেরুর বাসিন্দা। একদিকে আছে ওয়েম্পস, এরা তুলনামূলকভাবে বেশ ভারী কণা, আর ঠিক তার উল্টো দিকে আছে অ্যাক্সিয়ন্স। এরা আবার অবিশ্বাস্য রকমের হালকা। ভাবা যায়, পদার্থবিজ্ঞানের সেরা তত্ত্বগুলোই আমাদের দুটো সম্পূর্ণ ভিন্ন দিকে ইশারা করছে, যা এই রহস্যকে আরও ঘনীভূত করে তুলেছে। এই অধরা কণাকে ধরতে বিজ্ঞানীরা কিন্তু বিশ্বজুড়ে এক বিশাল জাল পেতেছেন। প্রধানত তিনভাবে খোঁজা হচ্ছে। একদল মাটির অনেক গভীরে বিশাল আর সংবেদনশীল ডিটেক্টর বসিয়ে অপেক্ষা করছেন, যদি একটা ডার্ক ম্যাটার কণা এসে ধাক্কা দেয়।
আরেক দল টেলিস্কোপ দিয়ে মহাকাশের দিকে তাকিয়ে আছেন যদি ডার্ক ম্যাটার কণার একে অপরের সাথে সংঘর্ষের ফলে তৈরি হওয়া গামা রশ্মির কোনো চিহ্ন পাওয়া যায়। আর ৩ নম্বর উপায় হল লার্জ হ্যাড্রন কোলাইডারের মতো বিশাল যন্ত্রে এই কণাকে গবেষণাগারেই তৈরি করার চেষ্টা করা। এত প্রচেষ্টা, এত গবেষণা, ডার্ক ম্যাটারের পক্ষে এত অকাট্য প্রমাণ, এত কিছুর পরেও সত্যিটা হলো এর আসল পরিচয় আজ পর্যন্ত পদার্থবিজ্ঞানের অন্যতম বড় একটা রহস্য হয়ে রয়ে গেছে। অনুসন্ধান এখনও চলছে। কিন্তু একটা অন্য সম্ভাবনাও তো আছে, তাই না? একটা পাল্টা প্রশ্ন, কি হবে যদি এটা কোনো নতুন কণাটনা না হয়, বরং আমাদের পদার্থবিজ্ঞানী নিয়মেই কোনো ভুল থাকে? কিছু বিজ্ঞানী মনে করেন হয়তো মহাকর্ষের তত্ত্বটাই অসম্পূর্ণ। মন্ড এর মতো কিছু তত্ত্ব এই ধারণার উপর ভিত্তি করেই তৈরি, যদিও এই তত্ত্বগুলো এখনও পর্যন্ত সব পর্যবেক্ষণকে ঠিকঠাক ব্যাখ্যা করতে পারেনি। চলুন সব শেষে ওই সংখ্যাটায় আবার ফিরে যাই, 85%। মহাবিশ্বের সমস্ত পদার্থের 85%ই হল ডার্ক ম্যাটার। তার মানেটা কি দাঁড়ালো? মানে হলো আমরা মহাবিশ্বের যেটুকু চিনি বা জানি সেটা তো আসলে কিছুই না, সামান্য একটা অংশ। আসল মহাবিশ্বটা এখনও আমাদের কাছে প্রায় পুরোটাই অজানা, পুরোটাই অদৃশ্য। শেষ পর্যন্ত এই পুরো অনুসন্ধানটা আমাদের একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি মহাবিশ্বের এত বিশাল একটা অংশ আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য থাকতে পারে, তাহলে আমাদের জানার বাইরে আর কি লুকিয়ে আছে? ডার্ক ম্যাটারের রহস্যের সমাধান যেদিন হবে, কে জানে, সেদিন হয়তো আমরা শুধু মহাবিশ্বকেই নয়, নিজেদের অস্তিত্বকেও সম্পূর্ণ এক নতুন আলোয় দেখতে পাব।